নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে বেগুন আলু দিয়ে দাঁতনে মাছের ঝোল। চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি বেগুন আর আলু, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনগুলি বড় বড় সাইজ করে রেখেছি। মাছগুলি ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলটি গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ তোমরা। সেই একই তেলে দিয়ে দেব বেগুনগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। বেগুনগুলি রাঙা রাঙা ভাব চলে এসছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলি রাঙা রাঙা ভাব চলে এসছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে একটু রাঙা রাঙা করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ও ধনের গুঁড়ো দিয়ে, আর দিয়ে দিলাম একটু তেল, দিয়ে আবারও ভাজা ভাজা করতে থাকবো মশলাটি। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আবারও কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে আবারও ভালোভাবে সবজিগুলি কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার ভাজা বেগুনগুলি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটি সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটি ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলি। আরো 5 মিনিট একটু ওয়েট করব, যাতে মাছগুলি একটু ঝোলের সাথে মিশে যায়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব শেষে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে এবার নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাঁতে মাছের এই রেসিপিটি কত সুন্দর হয়েছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব